নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ধান কাটা। তো আগে চাষিরা কাস্তে নিয়ে ভোরবেলায় মাঠে চলে আসত, জল মুড়ি সব নিয়ে মাঠে চলে আসত। একসঙ্গে 4-5 জন 6 জন, যেরকম বড় মাঠ হবে সেইভাবেই ধান কাটা হয়, লোকজন সেইভাবেই আসত। তো যাই হোক বন্ধুরা, এখন আধুনিক যুগ, অনেক উন্নত মানের যুগ। তো এই যুগে ধান কাটা মেশিন অন্যান্য দেশে অনেক আগেই এসেছিল, ভারতবর্ষে একটু দেরিতেই এসেছে, কিন্তু এসছে। দেখুন বন্ধুরা, মেশিনে ধান কাটছে, কম সময়ের মধ্যে অনেক জমি ধান কেটে সুন্দর মেশিনের মধ্যে গচ্ছিত করে রাখা হচ্ছে, এবং ধান কাটার শেষে ওই ধানটি চাষির বস্তা বা তিরপল পেতে রেখেছে, ওর মধ্যে ও ডেলিভারি করে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চাষির অনেক কষ্ট কম হয়, হয়তো আর্থিক দিকটা যাচ্ছে কিন্তু কষ্ট অনেক কম হচ্ছে। তার কারণ এই মাঠটি ধান কেটে তারপরে ধান শুকানো হবে, তারপরে ওইটি আঁটি বাঁধা হবে, তারপরে মাথায় করে দেখা যাবে 1 কিলোমিটার বা 1/2 কিলোমিটার দূরে বাড়ি, তো মাথায় করে বা টলি বা যাই হোক টোটোতে হোক ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে মেশিন দিয়ে যদি ঝাড়ে ভালো, নয় পাতা দিয়ে ঝাড়তে হবে। তো বন্ধুরা, এখন এই মেশিন বেরিয়ে গিয়ে সুবিধা হয়ে গেছে। এখন আর চাষিভাইকে ভাবার দরকার নেই লোক কোথায় পাবো, কত টাকা নেবে। তো এটা একটা সমস্যা ছিল চাষির মধ্যে। দেখুন বন্ধুরা, ওই যে লম্বা পাইপটি বেরালো, এর মধ্যে রাখা ছিল, দেখুন আস্তে আস্তে করে সরে যাচ্ছে। আর চাষি ভাই দেখুন ওখানে একটি তিরপল পেতেছে, ওই তিরপলের ওপরে ও যদি বস্তা দেন বস্তার মধ্যে, নাহলে ওই যে তিরপল রয়েছে ওই তিরপলের মধ্যে দেখুন, একটু লক্ষ্য করে দেখুন, দেখুন ওই ধান পড়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবেই মেশিনে ধানটি কাটা হয়, কেটে মেশিনে স্টক থাকে, তারপরে ওটা আস্তে আস্তে করে চাষির যে জায়গাটি রয়েছে তার মধ্যে পুরো ডেলিভারি করে দেওয়া হয়। তো বন্ধুরা, চাষির কাজ শুধু বস্তার মধ্যে ভরে আর যেভাবে হোক ট্রলি, রিক্সা, সাইকেল বা যে কোনো এতে মাথায় করে বাড়িতে নিয়ে যেতে পারবে, এইটুকুই কষ্ট। অ্যাকচুয়ালি এখন আর ওই ধান কাটা, ধান বোয়া, এটা একটা সমস্যা, লোকজন পাওয়ার একটা সমস্যা থাকে। তো সেই জন্য বন্ধুরা, এখন এই মেশিনে সুবিধা হয়েছে, তবে কি এর খড়টা পাওয়া যায় না, কারণ হাফ খড় রয়ে যায় মাঠে দাঁড়িয়ে থাকা অবস্থায়, এক হাত ওপর থেকে ওই ধানগুলোকে কেটে নেয়। তাই যতটা ধান কাটারও কেটে নিয়েছে, বাকি গাছগুলো দেখুন সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে অনেক সময় এটা চাষিরা পরে গাছগুলো শুকিয়ে গেলে আগুন ধরিয়ে দেয়, যেটা পাঞ্জাবে হয়, হরিয়ানাতে হয়। তো এটা আস্তে আস্তে করে ওয়েস্ট বেঙ্গলেও এই যে পলিউশনটা হয়, এভাবেই মাঠে যদি সব মাঠেই একসঙ্গে আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলে প্রচুর পলিউশন হয়। যাই হোক বন্ধুরা, একটা দিক ভালো থাকলে একটা দিক খারাপ থাকবেই। এতে অনেক দরিদ্র লোক যারা ধান কাটতো তাদের অনেকটাই কষ্ট হবে, কারণ তারা কাজ পাবে না। এই মেশিন অনেক লোকের কাজ করে দেয় সারাদিনে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকুন। আমার ইউটিউবটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি চাইবো আরও ভালো ভালো কিছু ছবি দেখা।